উদ্বারে দেখি নাই, বাংলার জমিনে বহু উদ্বার চেহারা দেখেছি। সেইবারে দেখি নাই, বাংলার জমিনের বহু সেইবার চেহারা দেখেছি। এই বাংলার জমিনের ভিতরে এমন আবু জেহেল দেখেছি যে আবু জেহেল কোরআন সারা রাত শুনেছে, কোরআনের মাহফিল বন্ধ করে নাই। নব্য আবু জেহেল দেখেছি কোরআন নিজেও শুনে না, কোরআনের মাহফিল 144 জন জারি করে দেয়। যারা অটল আছে শুধু তাদের নামগুলো আমি টান দিয়ে বলেছি, কিন্তু যাদের এক কাপ চা একটা টোস্ট বিস্কুটের বিনিময়ে ঈমান বিক্রি হয়ে যায় তাদের কথা কোরআনের মঞ্চে আমি বলি নাই। যে মানুষগুলো 50 বছর কোরআনের দাওয়াত দিয়ে 12 বছর জেলখানায় থাকে, ওই মানুষগুলো সাধারণ মানুষ নয়, ওটা আল্লাহর পক্ষ থেকে সিলগালা মানুষ। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, আরো জোরে বলেন আমিন। আল্লাহর কিছু সিলগালা মানুষ থাকে, এগুলো সাধারণ মানুষ না। সব মানুষগুলো কোরআনের আঞ্জাম দিতে পারে না, সবাই কোরআনের কর্মী হতে পারে না, সবাই কোরআনের জন্য রক্ত দিতে পারে না, সবাই মসজিদের ইমাম হতে পারে না, সবাই ফাঁসির মঞ্চে কোরআনের জন্য লড়তে পারে না। এগুলো আল্লাহর সিলগালা মানুষ। আল্লাহর সিলগালা, এগুলো সিলগালা কিছু মানুষ থাকে, ওইগুলো আল্লাহ তাদের নসিবে সিল মেরে দেয়। সব মানুষ এই কোরআনের ময়দানে এই চেয়ারে বসে কথা বলার সাহস পায় না। এগুলো কার সিলগালা মারা? সবাই বলেন কার? আল্লাহ বলে আমি কিছু মানুষের নসিবে সিল মারি, আমি যার নসিবে সিল মারি সে নবী হয়ে যায়। আমার সিলেকশনে নবী হয়, ইলেকশনে নবী হয় না, সিলেকশনে নবী হয়। ঠিক না বা ঠিক? সারা পৃথিবীর সব 14 গ্রামের মানুষ মিলে একজনের নবী বানানো যাবে না। ঠিক না ভাই? ঠিক। পুরা কুমিল্লা শহর মিলে একজনের নবী বানাবো, পারা যাবে? আচ্ছা, পুরা ঢাকা বিভাগ মিলে একজনের নবী বানাবো, বাংলাদেশ ইন্ডিয়া যৌথ মিলে একটা নবী বানাবো, পাকিস্তান সহ ইউরোপ কান্ট্রি সব সহ, হ্যাঁ পুরা পৃথিবী সহ। নবী ইলেকশনে হয় না, নবী হয় কিসে? সিলেকশনে। আর ওই সিলেকশন করেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলে আমি যারে সিলেকশন করিও হয় নবী, সব দুনারে আমি নবী বানাই না। আমি যারে সিলেকশন করিও হয় সাহাবী, আমি যারে সিলেকশন করিও হয় নবীর বিবি। সুবহানাল্লাহ বলেন। আমি যারে সিলেকশন করি ও হয় মাদ্রাসার হুজুর, আমি যারে সিলেকশন করি ও হয় কোরআনের কর্মী, আমি যারে সিলেকশন করি ও হয় দাঈ ইলাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সব জনা কোরআনের পক্ষে জীবন দিতে পারে না, সব জনা কোরআনের পক্ষে কথা বলতে পারে না। আল্লাহ বলে আমি সিলেকশন করি, আমি সিলমোহর মারি, যারে সিলমোহর মারি জীবন দেয়, পিছু হাঁটে না। ঠিক না ভাই? ঠিক। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠে নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে। রাতের 1টা বাজে চিঠি এসেছে, আগামীকাল রাতের 1টা বাজে আপনার ফাঁসি। কাত হয়েছে? জিত হয়েছিল? ঘুমিয়েছিল? ভয় ছিল না? কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছে। সুম্মাস্তাকামু, অটল ছিল। কি ছিল? সবাই বলেন কি ছিল? অটল ছিল। সুম্মাস্তাকামু, অটল ছিল। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই ফেরেশতার জন্য শুধু অপেক্ষমান ছিল কখন আসবে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি ফেরেশতা, আর কখন এসে বলবে আল্লাহ তাখাফু, তোর কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোর কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, এই যে দেখ তোর জন্য আল্লাহ জান্নাতটা ব্যবস্থা করে রেখে দিয়েছে। ওই ফেরেশতা আসার আগ মুহূর্ত পর্যন্ত অটল ছিল। নিজের গোসল নিজে করেছে, নিজের পোশাক নিজেই পরিধান করেছে, নিজের তাওবা নিজে করেছে, নিজের সমস্ত আত্মীয় স্বজনদেরকে হাসি মুখে বিদায় দিয়ে ফাঁসির মঞ্চে উঠে নিজের গলায় নিজেই রশি লাগিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে একজনকে খুশি করার জন্য। তিনি কে? আল্লাহ কয় তুর নসিবে আমি সিল মেরেছি, এটা পৃথিবীর কারো সিল নয়,
কিছু মানুষের নসিবে ছিল থাকে শুধু সারা জীবন ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, মসজিদের ইমামের বিরোধিতা করে, মসজিদের মাহফিল হলে 144 ধারা জারি করে দেয়। এদের অভ্যাস হলো ঠিক এইরকমই, ওই সিলগালা আজীবন ইসলামের বিরুদ্ধেই কথা বলে, ঠিক কিনা? আবু জেহেল দেখি নাই, নতুন আবু জেহেল এই বাংলার জমিনে বহু দেখেছি। উৎবারে দেখি নাই, বাংলার জমিনে বহু উৎবার চেহারা দেখেছি। সেইবারে দেখি নাই, বাংলার জমিনের বহু সেইবার চেহারা দেখেছি। এই বাংলার জমিনের ভিতরে এমন আবু জেহেল দেখেছি যে আবু জেহেল কোরআন সারা রাত শুনেছে, কোরআনের মাহফিল বন্ধ করে নাই। নব্য আবু জেহেল দেখেছি কোরআন নিজেও শোনে না, কোরআনের মাহফিল 144 ধারা জারি করে দেয়। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। আর জোরে বলেন আমিন। আবু জেহেল সারা রাত জেগে জেগে কোরআন শুনেছে। উল্লুক্কা পাঠা বাংলার জমিনে কিছু জন্ম নিয়েছে, নিজেও কোরআন শুনতে চায় না, আবার কোরআনের মাহফিল হলে ওই জায়গায় 144 ধারা জারি করে দেয়। আপনার এই 14 গ্রামের, আপনার এই কুমিল্লার ভিতরের একটা এমন কিছু স্কলার জন্ম নিয়েছে, ডাক্তার আবুল কালাম আজাদ বাশার, বাংলার জমিনের ভিতরে আলেমদের হাজারো আলেমের উস্তাদ। তারা এই আলেমদের কণ্ঠনালীটাকে চেপে ধরতে চায়, তারা ইসলামের চূড়ান্ত দুশমন, কোরআনের চূড়ান্ত দুশমন। ওইগুলো হলো সিলগালা মারা, ওরা কখনো ইসলামের বন্ধু হতে পারে না, ওরা কখনো কোরআনের বন্ধু হতে পারে না, ওরা কখনো কিয়ামতের দিনের বন্ধু হতে পারে না। বাংলার জমিনের ভিতর ইনশাআল্লাহ এমন একদিন আসবে, গানের কনফারেন্স করতে হলে অনুমতির প্রয়োজন হবে, কোরআনের মাহফিলের কোনো অনুমতির প্রয়োজন হবে না। সময় একদিন আসবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী আপনি টেনশন করেন না, ভয় করেন না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা সবাই আসবে এই কোরআনের বিরুদ্ধে কথা বলতে, কিন্তু আমি আল্লাহ কোরআনটারে কিয়ামত পর্যন্ত হেফাজত করব। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া একজন ডাক্তার আবুল কালাম আজাদ যদি বন্দী হয়, 10 জন জন্ম দিবেন, তিনি কে? 10 জন। আরে যদি কোরআনের কথা বলা বন্ধ করে দেন, 10,000 জন্ম দিবে, তিনি কে? কারণ কোরআনটা পৃথিবীর কেউ নয়, কোরআনটা একজনের, তারা কার? সবাই বলেন কোরআনটা কার? আল্লাহ বলছেন ইউরিদুনা, পড়েন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলেন কথাটা কার? আল্লাহ বললেন নবী আপনি দেখবেন কিয়ামত পর্যন্ত কিছু মানুষ আছে ফু দিয়ে কোরআনের আলো নিভানোর চেষ্টা করবে, পারবে না, পারবে না। নবী গো, এই কোরআনটা ফু দিয়ে নিভানোর কোনো কিতাব নয়, এক জায়গায় ফু দিবে, আমি আরেক জায়গায় জ্বালায়া দিব। সুবহানাল্লাহ। নাই? পৃথিবীর সমস্ত কিতাব জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দিয়ে শেষ করা যায়, কোরআনটারে জ্বালায়া পোড়ায়া শেষ করা যায় না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পড়ে যায়, আগুন লেগে যাই পড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কুমিল্লা 14 গ্রামে কোরআনের মাহফিল বন্ধ হবে, ক্যান্টনমেন্টে কোরআনের মাহফিল চালু করবেন, তিনি কে? ক্যান্টনমেন্টে কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাবে, লাকসামে চালু করবেন, তিনি কে? লাকসামে কোরআনের মাহফিল বন্ধ হবে, চৌমনি শহরের ভিতরে কোরআনের মাহফিল চালু করবেন, তিনি কে? চৌমনি শহরে বন্ধ, চট্টগ্রাম শহরে চালু, ঠিক না বা ঠিক? চট্টগ্রামে বন্ধ, ওই কক্সবাজারের ভিতরে চালু। এই কোরআনের কথা কখনো গামছা দিয়ে, রুমাল দিয়ে বেঁধে বন্ধ করা যায় না। একজনের বন্দী তো 10,000 মানুষ জন্ম নেবে। একজন কাজী ইব্রাহিম বন্দী হবে, 10,000 কাজী ইব্রাহিম জন্ম নেবে।
একটা আমির হামজা গ্রেফতার হবে, 10,000 আমির হামজা জন্ম নেবে। একটা আল্লামা সাঈদী গ্রেফতার হবে, 10,000 আল্লামা সাঈদী জন্ম নেবে। আল্লাহ তুমি কবুল করো। আর জোরে বলেন আমিন। কারো হাতের ভিতরে কড়া লাগিয়ে কোরআনের দাওয়াত বন্ধ করা যায় না, কাউরে বন্দী করে কোরআনের দাওয়াত বন্ধ করা যায় না। এটা হলো চারা বীজের মতো, যেখানে দাফন করবেন ওই জায়গা থেকে আবার গাছ হয়ে উপরের দিকে ঠেলে উঠবে। এইটারে কখনো কোনোদিন পৃথিবীর কেউ দাফন করে সরাতে পারে? সবাই বলেন পারে? এটা সরানোর কিতাব নয়, এটা দাবিয়ে রাখার কিতাব নয়। একজনাকে বন্দী করবেন, 10,000 আল্লাহ জন্ম দিয়ে দিবে। আনাচে কানাচে কোরআনের দাওয়াত দিয়ে পরিপূর্ণ করে দিবেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ। আমরা আল্লাহর কাছে চাই, ইয়া রব, যে জমিনের ভিতরে আলেমদের রক্ত ঝরে ওই জমিনটা তুমি আলেমদের হাতে তুলে দাও। যেই জমিনের ভিতরে মুসল্লিদের রক্ত ঝরে ওই জমিনটা তুমি মুসল্লিদের হাতে তুলে দাও। যেই জমিনের ভিতরে আলেম ওলামাদের তালবে আলেমদের রক্ত ঝরে তাদের হাতে জমিনটা তুমি তুলে দাও। যতদিন কোরআন না আসবে শান্তি ওই জমিনের ভিতরে কখনো আসবে? সবাই বলেন আসবে। তবে শান্তি আসবে সুবহে সাদিক কাছে যায়, রাত যত অন্ধকার সুবহে সাদিক তত নিকটে। নতুন ডেলিভারি যাদের রোগী থাকে, যাদের পেটের ব্যথা বাড়ে, দাদা দাদি সবাই হাসে, বাবাও হাসে, দাদাও হাসে, দাদিও হাসে। এইদিকে যে রোগী ওর পেটের ব্যথা বাড়ে, যে ডেলিভারি করবে ওর ঘুম নাই, ওর শুধু ব্যথা আর ব্যথা। কিন্তু দাদা হাসে, দাদি হাসে, নানা হাসে, নানি হাসে, সবাই হাসে। কিন্তু কাঁদে কয়জন? সবাই বলেন কাঁদে কয়জন? একজন। যে ডেলিভারি করবে ও কান্না করে, ব্যথা সহ্য করতে পারে না, কিন্তু বাকি সবাই হাসে। কেন হাসে? একটু পরেই ব্যথা বাড়বে আর একটু পরে নতুন মেহমানের মুখ দেখা যাবে। ঠিক না ভাই? ঠিক। আজকে বাংলার জমিনের ভিতরে গর্ভবতী মানে গর্ভের মতো ব্যথা শুরু হয়েছে। যাদের বসার দরকার ছিল কোরআনের ময়দানে তারা এখন খাসার ভিতরে বন্দী। যাদের কথা ছিল উচ্চ মাকামে পৌঁছে যাওয়া, উচ্চ চেয়ারে বসে যাওয়া, তাদেরকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়। এটা হলো ডেলিভারির মতো ব্যথা শুরু হয়েছে। নতুন মেহমান আসার জন্য বেশি অপেক্ষমান করা লাগবে? সবাই বলেন লাগবে না, কারণ এটা ব্যথা শুরু হয়েছে। নতুন মেহমান অতি শীঘ্রই চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই পর্যন্ত হায়াতকে তুমি বাড়িয়ে আরো জোরে বলেন আমিন। তাহলে সিলগালা মারেন তিনি কে? সবাই বলেন আল্লাহ। কিছু কিছু জায়গায় আল্লাহ সিলগালা মেরে দেয়, সবাইরে মারে না। সেনাবাহিনীর চাকরি তো সবাই করতে চায়, কিন্তু সবাইরে কি সরকার নেয়? কথা বলেন, সবাইরে কি নেয়? না, যারে পছন্দ হয় ওরে সিলগালা মেরে দেয়। ওর বুকের উপরে ছপ করে একটা সিলগালা মারে আর কয়ে দেয় তুই আজ থেকে সেনাবাহিনীর জন্য নিযুক্ত। আল্লাহ কয় আমি কিছু জমিনের ভিতরে কিছু বান্দাদের সিলগালা মারি, যাদের কপালে সিলগালা মারি ওরা জীবন দিতে প্রস্তুত হয়, কোরআনের পথ থেকে সরে দাঁড়াতে প্রস্তুত নাই। রক্ত দিতে প্রস্তুত, কিন্তু কোরআনের দল থেকে ওদেরকে সরানো সম্ভব নয়। ওদের ছেলে গুম হয়, ওদের মেয়ে গুম হয়, ওরা রিমান্ডে যায়, ওদের হাত বাঁধা হয়, পা বাঁধা হয়, ওদেরকে ফাঁসির মঞ্চে ঝোলানো হয়। এরপর আমার সিলগালা মারা জীবনে কোরআন থেকে তাদেরকে সরানো সম্ভব নয়। যশোরের ভিতরে একজনকে দেখেছি, 2টা পা পঙ্গু হয়ে গিয়েছে, 41 দিন রিমান্ডে ছিল। কতদিন? 41 দিন। আমি ছুটে গেলাম তাকে দেখার জন্য। অনেকে যায়, 41 দিন রিমান্ডে, 2টা পা পঙ্গু, হুইল চেয়ারে বসা, বয়স মাত্র বেশি না, 29 থেকে 30 হবে। আমি বললাম চাকরি? কয় চাকরি নাই, চাকরি নাই, সংসারী খরচ যেভাবে হোক আল্লাহ ম্যানেজ করে দেয়। কিন্তু আমি যতদিন দুনিয়ায় আছি আমি একামতের দিনকে ছাড়তে পারবো না, এই দিনকে ভুলতে পারবো না। 41 দিন না, 41 বছরও যদি আমাকে রিমান্ডে রেখে দিত, 41 বছর পর্যন্ত আমি একামতের দিনের উপরে অটল থাকার চেষ্টা করতাম। আমি জড়িয়ে ধরে কাঁদলাম আর বললাম তুমি যতটুকু পরীক্ষায় সফল হয়েছে এতটুকু পরীক্ষায় মাহমুদুল হাসানও দিতে পারে নাই। তোমার বুকের সাথে বুক লাগায় কিয়ামতের দিন অন্তত বলতে পারবো ইয়া রব, তোমার দিনের একজন খাদেমের সাথে আমার বুকটা লেগেছে। সে সাধারণ মানুষ নয়,
41 দিন না 41 বছরও যদি উহুদ পাহাড় তার বুকের উপরে চাপিয়ে দেওয়া হতো, সেখান মধ্যে দিন থেকে কখনো বিরত থাকতো না। এগুলো সিলগালা মারা। কে সিল মারেন? সবাই বলেন কে? হয়তো এই ময়দানের ভিতরেও পাওয়া যাবে 4টা মামলা। জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা নাই, 4টা 5টা মামলা দিয়ে ওদেরকে হয়রানি করা হয়। ভয় পায় না। 1000 মামলাও যদি পড়ে কোনো ভয় নাই, কারণ আল্লাহর পক্ষ থেকে যেই সিলগালা মারা হয়েছে, নিঃশ্বাস থাকা পর্যন্ত এক কোরআনটাকে মেনে মেনে এরপর দুনিয়ার ভিতরে জীবন করব। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নেয়, সুম্মাস্তাকামু, অটল থাকে, তাদের কপালের উপরে আমি সিলগালা মেনে দিই। সুবহানাল্লাহ বললেন না? সবাই রে সিলগালা মারা হয় না। সুম্মাস্তাকামু, যারা অটল থাকে তাদেরকে দিনের পথে সিলগালা মারেন তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে তুমি মুমিন হিসেবে কবুল করো। আরো জোরে বলেন আমিন। সূরা ফুসসিলাত, হামিম, সিজদা, এই কোরআনের এই সূরাটাকে বলা হয়, 2টা নাম বলা হয়। একটা কোনো জায়গায় ফুসসিলাত, কোনো জায়গায় হামিম, সিজদা বলা হয়। 30 নম্বর আয়াত। কত নাম্বার? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ও নবী আপনি জানিয়ে দেন, নিশ্চয় আমি আল্লাহকে যারা রব হিসাবে মেনে নেয়, রব হিসাবে একজনকে মানে তিনি কে? আর জোরে বলেন তিনি কে? ও নবী জানিয়ে দেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেই। সুম্মাস্তাকামু, কি থাকে? সবাই বলেন কি থাকে? অটল থাকে। অটল থাকে। সুম্মাস্তাকামু, একেবারে অটল, নড়াচড়া নাই। রিমান্ড 41 দিন না, 41 বছর দিলেও সুম্মাস্তাকামু অটল। সুবহানাল্লাহ বললেন না? 50 বছর কোরআনের দাওয়াত, 52টা দেশে ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত। আমরা ওই সাইদির নামে কত ধরনের কণ্ঠ নকল করি, এই করি সেই করি, বিভিন্ন সাইদি হুবহু সাইদি হয়ে যায়, ঠিক না? কিন্তু হুবহু সাইদির আদর্শ কারো ভিতরে খুঁজে পাওয়া যায় না। ওনার আদর্শটা কঠিন আদর্শ ছিল। উনি 22 কিলোমিটার রাস্তা বাইসাইকেল চালায়া কোরআনের মাহফিল করেছে। কেউ যদি বলেছে আমাকে একটা ইসলামী বই উপহার দিয়েন, উনি 30 কিলো 40 কিলো ঠান্ডার ভিতরে রাতকে রাত সাইকেল বাইসাইকেল চালিয়ে তাকে কিছু ইসলামী বই উপহার দিয়ে তারপরে তার নিজের বাড়িতে এসেছে। ওইরকম পাওয়া যায়? কথা বলেন, পাওয়া যায়? 52টা দেশেরও বেশি তিনি সফর করে করে কোরআনের দাওয়াত দিয়েছে। 1,500-এরও বেশি আল্লাহওয়ালা, 1,500-এরও বেশি অমুসলিমকে যারা হাতে হাত রেখে মুসলমান বানানো হয়েছে। 50 বছরেরও বেশি কোরআনের দাওয়াত দিয়েছেন। 10 বছর 12 বছর কারাগারের ভিতরে বন্দী আছে, এখনো বাতিলের কাছে মাথা নত করে নাই। সুম্মাস্তাকামু, এখনো অটল। সুবহানাল্লাহ বলেন। মাঝে মাঝে শামীম ভাইয়ের সাথে কথা হয়, মাঝে মাঝে শামীম সাইদির সাথে মাঝে মাঝে কিছু কথা হয়। তখন উনি বলেন, যখনই বাবার সাথে একটু সময় হয় কথা বলার, তখনই বাবা বাংলার জনগণের খবর নেই। ওই জনগণ কি এখনো আমারে ভালোবাসে? তারা কি এখনো আমারে ভালোবাসে? আমি যদি শেষবারের মতো একটা ইচ্ছা করি যে কোরআনের মাহফিল, আমার জীবনের শেষ ইচ্ছা যে আমি একটা কোরআনের মাহফিল করব, আমাকে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে কি জনগণ আমার মাহফিলে উপস্থিত হবে? শামীম সাইদি উত্তর দেয় এভাবে, বাবা আমার মনে হয় না আপনাকে কোনো মঞ্চে যদি দাওয়াত দেওয়া হয়, সেই মঞ্চের সামনের যে মাঠ হবে, ওই মাঠটা বাংলাদেশে জন্ম নিয়েছে। আমার মনে হয় না ওই মাঠ এখনো বাংলাদেশে জন্ম নিয়েছে। বাংলাদেশের সরকার বলেন, বাংলাদেশের মন্ত্রী বলেন, এমপি বলেন, যত জনপ্রিয়তা আছে, আপনারা জনপ্রিয়তা যদি প্রকাশ করতে চান, আপনারা একটা মঞ্চ বানান, দেখা যাবে মঞ্চের ভিতরে কত হাজার মানুষ। আর আমাদের আল্লামা সাঈদীকে একটা মঞ্চে হাজির করেন, আল্লাহর কসম মানুষদের জায়গা দেওয়ার মতো কোনো মাঠ খুঁজে পাওয়া যাবে না।
শুধুমাত্র কোরআন ওলাদের প্রতি ভালোবাসা একটা কিতাবের জন্য। কিতাবটা কার? আরো জোরে বলেন কার? বাংলার জমিনের ভিতরে জনগণের কাছ থেকে আলেমদেরকে কখনো বিচ্ছেদ করা যাবে না। এই আলেম ওলামাদেরকে আমরা ভালোবাসি আল্লাহর জন্য, ঠিক না ঠিক? জনগণের সামনে থেকে আলেম ওলামাদেরকে কখনো বিচ্ছেদ করা যাবে না, কারণ ওদেরকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি। সম্মান যে দেয় তাকে জীবনে কখনো কেউ বেইজ্জত করতে পারে না, জানেন এটা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন। সম্মান দেওয়ার মালিক পৃথিবীর কেউ নয়, সম্মান দেওয়ার মালিক একজন, তিনি কে? বেইজ্জত করার মালিক একজন, তিনি কে? আপনি যদি কোরআনের পক্ষেই থাকেন, মানুষ আপনারে বেইজ্জত করতে চাইবে, কিন্তু সম্মান দিবেন একজন, তিনি কে? এই জন্য ওনার মাঝে মাঝে কথার উত্তর ওনার ছেলে এইভাবে দেয়। আপনারা যে মাঠে নিয়ে যাবে, ওই মাঠে জায়গা দেওয়ার মতো বাংলার দেশের ভিতরে দ্বিতীয় কোনো মাঠ তৈরি হয় নাই, এত ভালোবাসে। আমি বুঝাইতে চাইলাম সুম্মাস্তাকামু 12 বছর, সুম্মাস্তাকামু অটল, এখনো বাতিলের কাছে মাথা নত করে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়, সুম্মাস্তাকামু অটল থাকে। কি থাকে বলেন? সবাই বলেন কি থাকে? অটল থাকে। আমরা অটল থাকতে চাই, রাজি আছেন তো সবাই? সবাই বলেন, সবাই রাজি? মাসসাতুহুমুল বাসা ওয়া দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলুল্লাযী মাআহুম মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। কার কথা এগুলো বলেন? সবাই বলেন কার? আমাদের উপরে যদি উহুদের পাহাড়টাও চাপিয়ে দেওয়া হয়, এরপরও আমরা সুম্মাস্তাকামু অটল থাকবো। একজনাকে ভালোবাসি, তিনি কে? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়, সুম্মাস্তাকামু অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আমি তাদেরকে একটা গরু ফেরেশতা পাঠিয়ে দিই। ফেরেশতা পাঠায়, তিনি কে? সবাই বলেন তিনি কে? সুম্মাস্তাকামু, যারা অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, শেষ পর্যন্ত একজন ফেরেশতা এসে তাদের কাছে 3টা সুসংবাদ দেয়। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? কয়টা সুসংবাদ দেয়? 3টা। প্রথম নম্বর সুসংবাদ হলো আল্লাহ তাখাফু, আল্লাহর পক্ষ থেকে আমরা এসেছি, তোমার কোনো চিন্তা, তোমার কোনো ভাবনা, তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত 2টা জিনিস আমাদের সবচাইতে ঘায়েল করে। জোরে বলেন কয়টা? কয়টা? মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ছেলে, ডান পাশে ছেলে কান্না করে বলে, বাবা আমি আপনার বড় ছেলে। বাম পাশে ছোট ছেলে বলে, বাবা আমি আপনার ছোট ছেলে। মাথার দিকে নিজের বিবি মাথার চুল নাড়ে আর বলে, আমি আপনার বিবি, আমার সাথে সারা জীবন আপনি সংসার করেছেন, আমার সাথে সারা জীবন আপনি কাটিয়েছেন, আমি আপনার বিবি, আপনি চিনেন না আমারে? ডান সাইডে ছেলে বলে, বাবা আমি আপনার বড় ছেলে, আমারে চিনেন না? বাম সাইডে বড় ছেলে, ছোট ছেলে বলে, বাবা আমি আপনার ছোট ছেলে, আমারে চিনেন না? পায়ের দিকে মেয়েটা বলে, বাব্বু আপনি আমারে সবচাইতে বেশি ভালোবাসতেন, আজকে আপনি আমারে চিনেন না। কিন্তু না, ও ছেলেরেও চিনে না, ও মেয়েরেও চিনে না, ওর ছোট ছেলেরেও চিনে না, ও বিবিরেও চিনে না। আল্লাহ বলে, চোখের পর্দা দুনিয়ারটা নাই, এখন আখিরাতের পর্দা তার চোখের সামনে আমি তুলে ধরেছি। ওর চোখের সামনে এখন আখিরাতের খেলা খেলে, ওর চোখের সামনে এখন দুনিয়ার কোনো খেলা নাই, ওর চোখের সামনে এখন আখিরাতের খেলা চলে। তখন ওই মানুষের সামনে 2টা জিনিস বেশি বেশি হয়। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? একটা হলো আল্লাহ তাখাফু, একটা হলো ভয়। তার ভিতরে ভয় সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? ভয়। আচ্ছা, যে ভয়টা সৃষ্টি হয়, ওই ভয়টা দূর করার মতো পৃথিবীর কেউ আছে? এমপি, মন্ত্রী, ইমাম সাহেব, খতিব সাহেব? কারণ মৃত্যুর পূর্বে কোনো মানুষকে গুল্লা যদি খাওয়ায় দেন, ওষুধের মতো কোনো লাভ হবে না। মৃত্যুর আগে 2টা জিনিস সবচাইতে একটা মানুষকে ঘায়েল করে। একটা হলো ভয়, আর একটা হলো চিন্তা। একটা হলো ভয়, হায় হায় কি দেখি আমি আমার চোখের সামনে, অন্ধকার আর বিকট আকৃতির ফেরেশতাদেরকে দেখে সে ভয় পেয়ে যায়। আরেকটা হলো চিন্তা, হায় হায় ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, কেউ নাই, অন্ধকার কবরের ভিতরে আমার যেতে হবে, আমি আর কোনোদিন এই দুনিয়াতে সুস্থ হওয়ার কোনো সুযোগ পাবো? সবাই বলেন পাবো
এই দুইটা জিনিস সবচাইতে একটা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মানুষকে শেষ করে দেয়। এক হলো চিন্তা, আরেকটা হলো ভয়। এক চিন্তা, আরেকটা কি ভয়। কিন্তু ওই মৃত্যুর পূর্বে ফেরেশতারা এসে তাকে বলে, যারা সুম্মাস্তাকামু কি ছিল? অটল ছিল। কি ছিল? অটল ছিল। 6 জায়গায় অটল। কয় জায়গায়? 6 জায়গায়। ওই 6 জায়গায় এখন বলবো, বলেই ফিনিশিং করে দিব। 6 জায়গায় অটল ছিল। ওই 6 জায়গায় অটল থাকার কারণে 6 জায়গায় সুম্মাস্তাকামু অটল ছিল। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ওই 6 জায়গায় অটল থাকার পর যখন দুনিয়া থেকে বিদায় নিল, তখন বিদায়ের আগ মুহূর্ত পর্যন্ত ফেরেশতা এসে 3টা সুসংবাদ দেয়। জুড়ে বলেন কয়টা? তবে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একটা মানুষ 2টা জিনিস সবচাইতে বেশি হয়। একটা হলো ভয়, আর আরেকটা হলো চিন্তা। তে আল্লাহ এবার বলছে তোর ভয় নাই, আল্লাহ তা খৌফ। ফেরেশতারা বলে, বান্দা আল্লাহর পক্ষ থেকে এসেছি, তোর কি নাই? সবাই বলেন কি নাই? ভয় নাই। খেয়াল করেন এই জায়গাটা, ভয় নাই। দ্বিতীয়টা বলে ওয়ালা তাহজানু, তোর কি নাই? চিন্তা নাই। মানে তুই 2টার ভিতরে যে ঘাবড়াই গেছিস না, এই 2টাই তোর নাই। তোর চিন্তা নাই, তোর ভয় নাই। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। আমরা নিয়ে এসেছি তোর কাছে, এটা আল্লাহ বলেছে। ওয়াবশিরু বিল জান্নাহ। তৃতীয় নাম্বার যেটা, ফেরেশতারা তার সামনে এরকম একটা ছবি দৃশ্য ধরার পর বলে ওয়াবশিরু বিল জান্নাহ, তোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গার এই জান্নাতটা ব্যবস্থা করে রেখে দিয়েছে। যখনই ওই জান্নাতের দৃশ্যটা দেখে, মৃত্যুর আগ মুহূর্তে মুস্কি একটা হাসি দেয়, আর মুস্কি হাসির ভিতরে তার রূহটা বাহির হয়ে যায়। এই জন্য নবী বলেন, যারা মুমিন, যারা মুত্তাকি, মৃত্যুর আগে তাদের চেহারাটা হাস্যোজ্জ্বল থাকে। ঠিক না বা ঠিক? আর যারা মুনাফিক, যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, মৃত্যুর পরে চেহারাটা বিকৃত হয়ে যায়, অন্ধকার। সারা জীবন কোরআনের মাহফিল বন্ধ করেছে, সারা জীবন আলেম ওলামাদের বিরুদ্ধে স্লোগান তুলেছে, সারা জীবন কোরআন প্রেমিকদের কষ্ট দিয়েছে, সারা জীবন আলেম ওলামাদের রক্ত ঝরিয়েছে। মৃত্যুর পরেই তাদের চেহারাটা বিকৃত হয়ে যায়। ঠিক কিনা? কোনো হাসি থাকে না, কোনো ধরনের হাসি থাকে না, কোনো হাসি থাকে না তাদের চেহারায়, বিকৃত, অন্ধকার। আর মৃত্যুর পরে তাদের ওই কবরস্থানে কাউয়াও যায় না, কুকুরও যায় না। বছরে একবার হয়তোবা কোনো রকম স্মরণ করার জন্য যায়। আর যারা যায়, নারী পুরুষ, একটারও চরিত্র ঠিক নাই, একটারও বালাই ঠিক নাই, একজনও সূরাতুল ফাতিহা ঠিক মতো পড়তে পারে না। ওই মানুষগুলো যায় তাদের কবরের পাশে গিয়া বাম হাতে কয়েকটা ফুল দিয়া কয়েক বছরের জন্য বিদায়। বহু দেখেছি এরকম, বহু দেখেছি। দুনিয়াতে থাকতে দাপটওয়ালা, চাপটওয়ালা, একটা হুঙ্কার দিলে শেষ হয়ে যাবি, ওই হবি, সেই হবি, এই করে ফেলাবো, সেই করে ফেলাবো। ওই মানুষগুলো অন্ধকার কবরের ভিতরে শুয়ে আছে, ঘাস উঠে বসে আছে, কুকুর গিয়া প্রস্রাব করে আসে, তাড়ানোর মতো কুকুর, একটা বেড়া দেওয়ার মতো মানুষ নাই। কিন্তু যারা মুমিন, যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা, যারা সুম্মাস্তাকামু অটল, এই 6 জায়গায় মৃত্যুর পরেও তাদের কবরস্থানে হাজার হাজার মানুষ জিয়ারত করতে যায়, জিয়ারত করতে যায়। আল্লাহ তুমি আমাদের এই 6 জায়গায় তোমাকে রব হিসাবে মানার তৌফিক দান করো। আরো জোরে বলেন আমিন। তাহলে যখনই ওই জান্নাতের ছবিটা তাকে দেখায়, সাথে সাথে মুস্কি হাসি দিয়ে বিদায়। এইরকম মৃত্যুকে এগিয়ে যান, হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মৃত্যুর সবাই চায় আল্লাহ তুমি আমাকে মুমিন হিসাবে কবুল করে নিও। সব জায়গায় যাই করুক, চুরি করুক, ডাকাতি করুক, যা কিছু করুক, কিন্তু মৃত্যুর কথা বললেই সব মানুষ চিন্তিত হয়ে যায়। কারণ আমরা সবাই মারা যাব, দুনিয়াতে থাকার জন্য কেউ আসি নেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কোন দিন যে মৃত্যু হবে কেউ বলতে পারবে? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো কোনো গ্যারান্টি? যেখানেই মৃত্যু সেখানে মৃত্যু দিয়ে দিবেন তিনি কে? 6 জায়গায় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, 6 জায়গায় যদি আপনি আল্লাহকে রব হিসাবে মেনে নেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার সামনে জান্নাতটা দেখায় দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এবার রাসূল বলছেন 6 জায়গায় যে আল্লাহর রব হিসাবে মানবা। প্রথম নাম্বার, নিজের ব্যক্তিগত জীবনে একজনাকে রব হিসাবে মানতে হবে, তিনি কে? ব্যক্তিগত জীবনে রব কে? সবাই বলেন কে? আমার বাবা যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বাবারও মানি না।
আমার মা যদি আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে আমি আমার মারেও মানি না। আমার নেতা যদি আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমি আমার নেতারেও মানি না। আমি আমার যে অফিসে চাকরি করি ওই অফিসের মালিক যদি আমার আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে আমি অফিসারও মানি না। ঠিক না বা ঠিক? তাহলে ব্যক্তিগত জীবনে আমাদের রব একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ওয়াবুদুল্লাহ। ব্যক্তিগত জীবনে ইবাদত হবে কার? লা তুশরিক বিল্লাহি শাইআ। খবরদার আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে। ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত হবে। লা তুশরিক বিল্লাহি শাইআ। জীবনে কখনো আল্লাহর সাথে আমরা কাউরে শরীক করব। তাহলে ব্যক্তিগত জীবনে আমাদের রব কয়জন? কে তিনি? আল্লাহ। আমার ব্যক্তিগত জীবনে যা চাওয়ার দরকার আমরা চাইবো তার কাছ থেকে ইনশাআল্লাহ। ছেলে দরকার, মাজারে যাবেন, কার কাছে চাইবেন? বিবাহের দরকার, কার কাছে চাইবেন? ছেলে বিয়ের দরকার, কার কাছে চাইবেন? বিদেশে যাওয়ার দরকার, চাইবেন কার কাছে? খবরদার কারো কাছে চাওয়া যাবে না। 2 নম্বরে পারিবারিক জীবনে আমার রব হবে একজন, তিনি কে? পারিবারিক জীবনে যদি আমি আল্লাহর রব হিসাবে মানি, জীবনে কোনোদিন মা বাবার ইহসান করা ছাড়া তাদের সাথে কখনো মুখ ফেরানো যাবে। কারণ পারিবারিক জীবনে আমার রব একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? পারিবারিক জীবনে যদি আপনি রব হিসাবে আল্লাহরে মানেন, আপনার উপযুক্ত বোনকে কলেজে পর্দা ছাড়া পাঠানো যাবে। আপনার বিবি বেপরদা ভাবে ঘর থেকে বাহির হতে পারবে, আপনার ঘরে বেনামাজি থাকতে পারবে। কারণ পারিবারিক জীবনে রব হিসাবে মেনেছেন একজন, তিনি কে? বুঝছেন? কিন্তু এই 6 জায়গায় মানতে হবে। কয় জায়গায় বলতেছি, খালি শুনে উঠে যায় না। এই 6 জায়গায় আজ থেকে মানবেন, তো মৃত্যুর আগে আপনাকে আল্লাহ এই জান্নাতটা দেখিয়ে আপনার মৃত্যু দিয়ে দিবে। মনে রাখেন, পারিবারিক জীবনে তাহলে রব মানবো কাকে? আল্লাহকে। 2 নাম্বার সামাজিক, 2 নাম্বার পারিবারিক জীবন, 1 নাম্বার ব্যক্তিগত জীবন, 2 নাম্বার পারিবারিক জীবন। জীবনে যদি আল্লাহকে আমরা সবাই রব হিসাবে মানি, আমার পরিবার চলবে একজনের হুকুমে, তিনি কে? বেনামাজি থাকলে নামাজি বানান, বেপর্দা থাকলে পর্দাশীল বানান। আপনার ওই ঘরের ভিতরে যদি ইসলাম বিরোধী কেউ থাকে, ইসলামের পক্ষে নিয়ে আসেন। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? খবরদার, পারিবারিক জীবনে আল্লাহকে রব হিসাবে মানতে হবে। 3 নাম্বার সামাজিক জীবনে রব মানতে হবে কাকে? সবাই বলেন কাকে? এই সমাজের ভিতরে গাঁজার আসর, ইয়াবার আসর, ফ্যান্সি ডিলের আসর সামাজিক থেকে বন্ধ না করলে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন তিনি কে? তুমি মসজিদের সভাপতি হয়েছো কিন্তু ঘুষখোর, তুমি মসজিদের সেক্রেটারি হয়েছো সুদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, মদখোর। তুমি সমাজটারে ঠিক করো নাই, কিয়ামতের দিন তোমারে জিজ্ঞাসা করবেন তিনি কে? এজন্য সামাজিক জীবনে রব হবে তিনি কে? আল্লাহ। এই সমাজের ভিতরে অশ্লীল কাজ বন্ধ করে দাও, দিনের কাজ চালু করে দাও। একটা সমাজের ভিতরে যদি একটা সমাজের 90% মানুষ কোরআনের পক্ষে থাকে, ওই কোরআনের মাহফিল 144 ধারা জারি করা বাংলার জমিনে কোনো বাবার ক্ষমতা হয় নাই। তো সামাজিক জীবনে যদি আল্লাহকে রব হিসাবে মানেন, সব চলবে কোরআনের ভালো ভালো কাজ। আজকে যে মাদ্রাসা করার জন্য আপনারা নিয়ম নিয়েছেন, এই মাদ্রাসা হয়ে যাবে, মসজিদ হয়ে যাবে, দিনী প্রতিষ্ঠান হয়ে যাবে। আর মমতাজ অন্যান্য যে ডান্স দেওয়া, যে নারীগুলোকে নিয়ে নাচানো হয়, সমস্ত কারণ আসরগুলো সমাজে বন্ধ হয়ে যাবে। কিন্তু সামাজিক হিসেবে রব মানতে হবে কাকে? আর জোরে বলেন কাকে? আল্লাহকে। সামাজিক জীবনে যদি আল্লাহকে রব হিসাবে মানেন, দিনের সমস্ত কাজ দিনের প্রতি আগ্রসর হবে, বাড়তে থাকবে, আর সমস্ত অশ্লীল কাজগুলো দিনে দিনে দাফন হয়ে যাবে। তাহলে সামাজিক জীবনের রব তিনি কে? আল্লাহ। আপনি সামাজিক জীবনে যদি খালি আল্লাহর রব হিসাবে না মানেন, আপনি যদি বলেন ওখানে মদ খায়, ওখানে গান বাজনা হয়, এটা আমি কেন দেখবো, এটা আমার দেখার বিষয় নয়, কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। আপনি একাকী যদি পারেন, হাতের দ্বারায় প্রতিবাদ পারেন নাই, মুখের দ্বারায় পারেন নাই, চুপচাপ অন্তর অন্তরে ঘৃণা করতে হবে। আর যদি আপনার শক্তির বড়াই দিয়ে হয়, তাহলে ওইটাকে প্রতিরোধ করতে হবে। কারণ সামাজিক জীবনে রব মানতে হবে একজন, তিনি কে? আল্লাহ। এরপরে 4 নম্বরে অর্থনৈতিক জীবনের রব হবে একজন, তিনি কে? অর্থনৈতিক জীবনে মোনাজাত দিয়ে দিতাম, হ্যাঁ মোনাজাত দিয়ে দিব। এখানে লিখে দিল যে হুজুর মোনাজাত দিয়ে দেন।
আমি তো একটা আয়াতের ফিনিশিং দিচ্ছি ভাই। সূরা ফুসসিলাত 30 নম্বর আয়াত। আমি না, বাংলাদেশের সবাই আসেন, আয়াতটা খুলেন, আয়াতের তাফসীর যেমনি এমনি লিখেছি আমি, এমনি বলছি। সুম্মাস্তাকামু, অটল থাকতে হবে। কি থাকতে হবে? তা আমি তো এটাই ব্যাখ্যা দিচ্ছি, আমি তো বাড়তি কোনো কথা বলি নাই। বাড়তি কোনো কথা বলেছি? যারা অটল আছে শুধু তাদের নামগুলো আমি টান দিয়ে বলেছি। কিন্তু যাদের এক কাপ চা, একটা টোস্ট বিস্কুটের বিনিময়ে ঈমান বিক্রি হয়ে যায়, তাদের কথা কোরআনের মঞ্চে আমি বলি নাই। ছয় জায়গায়, কয় জায়গায় রব হিসাবে মানতে হবে? কয় জায়গায়? 6 জায়গায়। 6 জায়গায় যদি আল্লাহকে রব হিসাবে না মানেন, আপনি যে কেউ হোক, আপনাকে হিসাব নিয়ে জাহান্নামের আগুনে জ্বালাবেন তিনি কে? আপনি যা হন, কোনো লাভ হবে না। কারণ আল্লাহর কাছে কারো কোনো শক্তি খাটে? সবাই বলেন খাটে। 4 নম্বরে অর্থনৈতিক জীবনের রব মানবো কারে? সবাই বলেন কারে? অর্থনৈতিক জীবনে যদি আল্লাহর রব মানেন, টেন্ডারবাজি করা যাবে, চুরি করা যাবে, ঘুষ খাওয়া যাবে, সুদ খাওয়া যাবে। অর্থনৈতিক জীবনে রব হলো আমাদের একজন, তিনি কে? আচ্ছা, ধনীকে বানাই, গরিবকে বানাই। তাহলে অর্থনৈতিক জীবনে যদি আল্লাহকে রব হিসাবে মানেন, খাদ্যের ভিতরে ভেজাল দিয়ে মালামাল, মানে সোয়াবিনের ভিতরে সরিষা, সরিষার ভিতরে সোয়াবিন ভরে কিনছেন হলো অমুক টাকা দিয়ে, বেচছেন এত টাকা দিয়ে, 2 নাম্বারই কখনো করা যাবে না। খবরদার। খাদ্যের ভিতরে ভেজাল দিয়ে ধনী হওয়ার চিন্তা ভাবনা করা যাবে না। সুদ খায়ে ধনী হওয়ার চিন্তা ভাবনা করা যাবে না কখনো, কোনো সময়। সাবধান, অর্থনৈতিক জীবনে আপনাকে রব হিসাবে মানতে হবে একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? এক জায়গা থেকে আমাকে প্রশ্ন করা হচ্ছে, হুজুর আমি যে দোকানে চাকরি করি, ওই দোকানে মদ বিক্রি হয়, আমার হাতে দিয়ে মদ বিক্রি হয়, আমার হাতে দিয়ে মদ বিক্রি করা হয়। আমি যেটা চাকরি করি, ওই চাকরির টাকা আমি আমার পরিবারে খাওয়াই, আমিও খাই। হুজুর এই মদের চাকরি করা হালাল না হারাম? আমি বললাম এই চাকরি হারাম। ঠিক না বে ঠিক? মদের পক্ষে যে কথা বলবে ওইটাও হারাম, মদের দোকানে যে চাকরি করবে ওইটাও হারাম, কেউ যদি মদ আনা নামা করে ওইটাও হারাম। তাহলে অর্থনৈতিক জীবনে আমাকে চিন্তা করতে হবে এই চাকরিটা হালাল না হারাম। হারাম হলে কখনো আমরা করব, আর হালাল হলে আমরা করবো, কোনো অসুবিধা নাই। তাহলে অর্থনৈতিক জীবনে আমাদের রব হবে একজন, তিনি কে? তাহলে যারা সুদখোর বন্ধ করে দেন, ঘুষখোর বন্ধ করে দেন, ইয়াবাখোর বন্ধ করে দেন, আজ থেকে বন্ধ করেন। তাহলে 4 নম্বরে অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব হিসেবে মানলেন। এবারে আসেন 5 নম্বরে, রাষ্ট্রীয় জীবনে রব মানতে হবে কারে? এই ওয়াজ করা যাবে না, করলে এখনই মোনাজাত দিতে হবে। 6 নম্বর আন্তর্জাতিক জীবনে রব মানতে হবে কারে? সবাই বলেন কারে? আল্লাহরে। আন্তর্জাতিক জীবনে যদি আল্লাহকে রব হিসাবে মানেন, তাহলে যারা মুসলমানদের রক্ত ঝরায় তাদের সাথে হাতে হাত মিলে আপোষ করা যাবে না। আর আন্তর্জাতিক জীবনে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে মানেন, ডোনাল্ড ট্রাম্প আমাদের বন্ধু হতে পারে না, পশ্চিমার মোদি আমাদের বন্ধু হতে পারে না। বিশ্বের যে কোনো জায়গায় একটা মুসলমানের রক্ত ঝরবে, ওই দেশটা আমার বন্ধু। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? ভাই চুপ চুপ চুপ। আন্তর্জাতিক জীবনে তাহলে রব হবে একজন, তিনি কে? আর রাষ্ট্রীয় জীবনে রব মানবো কারে? সবাই বলেন কারে? আল্লাহরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আর জোরে বলেন আমিন।